রিজিক বাড়ানোর, ধন সম্পদ বাড়ানোর, অভাব অনটন দূর করার জন্যে মূল চাবিকাঠি হলো নবীজির শিখানো একটি দোয়া। স্বয়ং নবীজি এই দোয়াটি পাঠ করেছিল এবং যেই সাহাবাই কেরামরা অভাব অনটনের মধ্যে পড়ে যেত, নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন। এই দোয়াটি যারাই পাঠ করত তাদের কি আল্লাহ ধনী বানাতো, অভাব অনটনগুলো দূর করে দিত, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিত। আপনিও যদি নবীজির শেখানো ছোট্ট রিজিক পাওয়ার মূল চাবিকাঠি অর্থাৎ মূল দোয়াটি, অভাব অনটন দূর করার, আল্লাহর থেকে রিজিক পাওয়ার, ধনী হওয়ার, এই দোয়াটি যদি আপনিও পাঠ করতে পারেন, আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে। আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনার অভাবকে দূর করবে। যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন, আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে উচ্চারণে এই দোয়াটি দিয়ে দেব, আপনারা অতি সহজে এই দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিদি, ভাই এবং মহিলা, মা ও বোনেরা, কিতাবের মধ্যে এসেছে রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে এই দোয়াটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি পাঠ করেছিল এবং সাহাবাই কেরামদেরকেও এই দোয়াটি শিখিয়েছিল। যারা এই দোয়াটি পাঠ করেছে আল্লাহ তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, অভাবকে দূর করে দিয়েছে। দূর করবে না কেন? আল্লাহ তো বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের খাজানা আছে সব খাজানার চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রিজিক দেয়, শুধু আপনাকে আর আমাকে নয়। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে যাদেরই রিজিকের প্রয়োজন আল্লাহ রিজিক পৌঁছে দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে যাদের রিজিকের প্রয়োজন আছে, আল্লাহ প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছে দিচ্ছে। একমাত্র রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য বরকতের দরজাই খুলে দিবে যদি আপনি আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনের পথে থাকেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, যেই পরিবার সংসারের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, নামাজ আদায় করবে, দিনের পথে থাকবে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন যেই নিয়মে আমি বলে দেব আপনাদেরকে। অভাব অনটনের মধ্যে যারা পড়ে আছেন, কষ্টের মধ্যে পড়ে আছেন, এটা খুব কঠিন একটা বিষয়। নবীজি কারো যদি জানাজার নামাজ পড়ার জন্য যেতেন, লাশের সামনে দাঁড়িয়ে, মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে সবাইকে, উপস্থিত সবাইকে বলতো এই লোকের কাছে কেউ কি কোনো টাকা পয়সা পাবে নাকি, সে কি ঋণগ্রস্ত আছে নাকি। যদি কোনো সাহাবাই কেরামরা বলতো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি এর কাছ থেকে টাকা পাবো, সে
আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি পাবো তার কাছে টাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামরা শোনো, এর আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, ওয়ারিশগণ যারা আছে, ছেলে সন্তান যারা আছে, তাদেরকে বলো ওই ঋণ পরিশোধ করার জন্যে যতক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির ঋণকে পরিশোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি জানাজার নামাজ পড়াবো না। আল্লাহু আকবার। ঋণ এমন একটি জিনিস, অভাব অনটন এমন একটি জিনিস। অনেকে বলতে পারেন, হুজুর আমার স্বামী ইনকাম করে, সন্তানরা ইনকাম করে, আমাদের রিজিকের মধ্যে বরকত নেই, অভাব লেগেই থাকে। আপনি এই দোয়াটি পড়ুন, আল্লাহ অভাবকে দূর করে দিবে। নবীজি বলেছেন, আপনার কপাল যদি খারাপ হয়, ভাগ্য যদি খারাপ হয়, পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে, কিন্তু একটি মাধ্যম আছে, আল্লাহ আপনার সেই মাধ্যমে আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আর সেই মাধ্যমটা হলো, নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। শুধুমাত্র আমল করার পর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে সুন্দর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি কিভাবে পাঠ করবেন, কোন সময় পাঠ করবেন। শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন মুনাজাত করবেন তখন পাঠ করবেন। যদি দেখে দেখে পড়তে না পারেন, মানে যদি মুখস্থ পড়তে না পারেন, তাহলে দেখে দেখে দোয়াটি পাঠ করবেন, তাহলে চলবে। যদি মনে না থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পড়তেন, তাহলে সকালে পড়বেন, দিনের বেলা, রাতের বেলা আপনি ঘুমানোর আগে পড়বেন। এভাবে কমপক্ষে 40 দিন পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাবকে দূর করে দেবে। আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। টাকা পয়সা ধন সম্পদ রাখার আপনি জায়গা পাবেন না। তাহলে চলুন আমি বলে দিচ্ছি দোয়াটি কিভাবে পড়বেন। আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি সুন্দর করে, আপনারা স্ক্যানের মধ্যে বাংলা উচ্চারণটা দেখুন আর আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, তাহলে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে, সহি শুদ্ধভাবে একটি বারও পড়ুন, 3টি বার পড়ুন। হতে পারে এই পড়ার দ্বারাতেও আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে কোন সময় পড়বেন দোয়াটি? নবীজি যখনই সুযোগ পেতেন তখনই পড়তেন মুনাজাতের মধ্যে, বা এভাবেও আপনিও যখনই সুযোগ পাবেন, যখনই মনে পড়বে তখনই পড়বেন। ওযু ছাড়াও আপনি এই দোয়াটি পড়তে পারেন। যখন মুনাজাত করবেন তখন পড়তে পারেন, মুনাজাত ছাড়াও পড়তে পারেন, অথবা মনে নেই আজকে পড়তে কালকে পড়বেন, কোনো সমস্যা নেই, পড়লেই লাভ ইনশাআল্লাহ। এই দোয়াটি আমাদের শিখায়, মানে কি শিখায় শুনুন। রিজিক বাড়ানোর মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রিজিক বাড়ানোর মূল চাবিকাঠি কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, রিজিকের প্রশস্ততা প্রার্থনা করা এবং প্রাপ্ত রিজিকে বরকত দান করা। এই দোয়াটার মধ্যে এই বিষয়গুলো আছে। আবারও বলছি শুনুন, রিজিক বাড়ানোর মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া 1 নম্বরে। 2 নম্বরে রিজিকের প্রশস্ততা প্রার্থনা করা, আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি প্রশস্ততা দান করো। 3 নম্বর হলো রিজিকে বরকত কামনা করা। আর এই দোয়ার মধ্যে সবগুলো বিষয় তুলে ধরা হয়েছে। নবীজি এই দোয়াটি করেছিলেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি ذنبي ووسع لي في رزقي وبارك لي
ফিমা রাযাকতানি। আবারও পড়ুন, এখানে প্রথমত কি আল্লাহুম্মা গফিরলি যামবি, মানে আল্লাহর কাছে আপনি প্রথমে ক্ষমা চাইলেন, ক্ষমা চাইলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়। এখানে প্রথমে দোয়ার অংশটা আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। ওয়াওয়াসসি'লি ফি দারি ওয়াওয়াসসি'লি ফি রিজকি, ও আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি প্রশস্ততা দান করো, রিজিককে তুমি বাড়িয়ে দাও, প্রশস্ততা দান করো। ওয়াবারিকলি ফিমা রাযাকতানি, এবং আমার প্রাপ্ত রিজিকে বরকত দান করো। যে রিজিকগুলো আমি পেয়েছি পাচ্ছি, ও আল্লাহ এগুলোর মধ্যে তুমি বরকত দান করো, রিজিকে প্রশস্ততা দান করো, রিজিক যেগুলো পেয়েছি বরকত দান করো। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে সেই দোয়াটা পড়ুন, স্ক্যানের মধ্যে এক্ষুনি বাংলাতে দিয়ে দিচ্ছি, উচ্চারণটা আমার সঙ্গে সঙ্গে 3 বার সহি শুদ্ধভাবে পাঠ করুন। যখনই আপনি সকাল বিকাল কিংবা 5 ওয়াক্ত নামাজের পরে কিংবা যখনই মুনাজাত করবেন, এই দোয়াটি দেখে দেখে পাঠ করতে পারেন। যদি মুখস্থ পারেন, মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন, তাহলেই চলবে। মুনাজাতেও পাঠ করতে পারেন, মুনাজাতের বাহিরেও এভাবে পাঠ করতে পারেন। সকালে 3 বার, রাতে 3 বার পাঠ করলেও চলবে। কমপক্ষে 40 দিন এই আমলটি করবেন, বেশি করতে পারলে তো আরো ভালো। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি রিজকিহি ওয়াবারিকলি ফিমা রাযাকতানি। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি রিজকি ওয়াবারিকলি ফিমা রাযাকতানি। সর্বশেষবার পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি'লি ফি রিজকি ওয়াবারিকলি ফিমা রাযাকতানি। আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ ধনী হওয়ার, অভাব অনটন দূর হওয়ার দোয়াটি শিখতে পেরেছেন। যদি মুখস্থ না হয় দেখে দেখে পাঠ করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সকল অভাবগুলোকে দূর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।